প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটি টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা রাজনীতি। এদেশের রাজনীতি মানুষের ঘাড়ে এমনভাবে চেপে বসছে যে একটা মানুষ বায়ু ছাড়লে মানে পাত দিলেও তাদের কথা মতো ছাড়তে হয়, দিতে হয়। আপনি কোনো কাজ করে শান্তি পাবেন না। এদেশে যেই কাজই করতে যান রাজনীতির সাথে সম্পৃক্ততা হতে হবে, না হয় আপনাকে ধ্বংস করে দেবে। আবার রাজনীতির সাথে আপনি সম্পৃক্ততা হইলেও আপনাকে ধ্বংস করে দেবে, আপনার থেকে ফয়দা নেবে, আপনাকে ঘায়েল করবে। আপনি কোনো দিক দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি মনে করবেন যে তাদের সাথে হাত মিলালি নাকি আমার শান্তি না, তাদের সাথে হাত মিলালেও শান্তি নাই, তাদের সাথে হাত না মিলালেও শান্তি নাই। তাদের লোকের কোনো অভাব নাই, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের হ্যাঁ ক্রিমিনালের চালের কোনো অভাব নাই। তারা যত রকমের চাল আছে, ক্রিমিনালি, বাটপারি, সব কিছু তাদের কাছে আছে। তারা এমন কোনো কাজ করতে পারে না যে পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এমন এক পর্যায়ে চলে গেছে যে এমন কোনো কাজ তারা করে না যে তারা করতে পারে না। তারা পরকালকে ভুলে গেছে, তারা কোরআনকে ভুলে গেছে, তারা আল্লাহকে ভুলে গেছে। তারা মানুষের মাঝে মানুষকে এমনভাবে ধোঁকা দিতেছে, এমনভাবে হয়রানি করতেছে, এমনভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং যে ভুক্তভোগী সেই বলতে পারবে। আজকে আপনি ভালো আছেন, আপনাকে ভালো থাকতে দিবে না। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্য ধ্বংস নামাই দিবে, এমনভাবে ধ্বংস করবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে আর আপনি ধ্বংস হয়ে যাইতেছেন। সব কিছুর মূল কিন্তু রাজনীতি। আপনাকে উপস্থাপন করবে এলাকায় এলাকায়, মহল্লায়, পাড়ায়, গ্রামে, গঞ্জে যে আপনি খারাপ লোক। অরিজিনালি কিন্তু আপনি ভালো লোক। অরিজিনালি আপনার মধ্যে কোনো ভালো লোক নাই, ঠিক আছে? কিন্তু ভালোটার তারা উপস্থাপন করবে যে আপনি শত্রু, এই দেশের শত্রু। আপনি কিন্তু দেশপ্রেমিক, আপনি কিন্তু দেশের মানুষের মঙ্গল চান, মানুষের উপকার করেন। কিন্তু এই রাজনীতিবিদরা আপনাকে তিলে 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 মানুষের থেকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ধ্বংস না হওয়া পর্যন্ত, আপনাকে মারা না পর্যন্ত, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউকে ক্ষতি না করা পর্যন্ত তারা থামবে না, তারা থামেও না। তারা আপনার পিছনে লেগেই থাকে আর লেগেই থাকবে। এদেশের রাজনীতিকে আমি ঘৃণা করি। এদেশের রাজনীতি এমনভাবে মানুষ জিম্মি, এই জিম্মি থেকে মানুষ মুক্তি না পাওয়া পর্যন্ত ভালো কিছু আশা করা যায় না। যাই দেখেন, যে স্কুল কলেজ মাদ্রাসা এটা সেটা এমুক তমুক, এটি সব দেখানো। এটার উপলক্ষে হাজার হাজার কোটি টাকা মালিক, এটার উপলক্ষে হাজার হাজার কোটি টাকা নিয়ে আসা হয়, অনেক কোম্পানি থেকে নিয়ে আসা হয়, সরকার থেকে নিয়ে আসা হয়, কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য। এই যে দেখতেছেন বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে আপনি রাজনীতিবিদদের কবল থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় কিভাবে বলবো, সামনে দিন আসতেছে, শুভ দিন। যদি আপনারা সবাই এখানে সহযোগিতা করেন, ভোট দিয়ে জনগণের মাঝে ইসলামকে বিজয় করতে পারেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন। আমি ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। আমি বলি না, যারাই যে দলে ইসলামের পক্ষে কাজ করবে তাদের পক্ষে আমি আছি। যে দলই, যে লোকই এখন যারা ক্ষমতায় ছিল বা আগে ছিল, তারাও যদি ইসলামের পক্ষে কাজ করে আমি তাদের পক্ষে আছি, তাদেরকে ভোট দেব, তাদের সাথে কাজ করব। যারা 54 বছরে এই দেশটাকে তিলে তিলে ধ্বংস করে দিছে, মানুষকে ধ্বংস করে দিছে, এই রাজনীতির মানুষকে ধ্বংস করে দিছে, এরাও যদি ইসলামের রাজ কায়েম করতে চায় আমি আছি, আমি তাদেরকে সহায়তা করব, আমরা তাদেরকে সহায়তা করব। কারণ ইসলামী শাসন ব্যবস্থায় পারে একমাত্র এই দেশকে রক্ষা করতে, এই দেশকে উপকার করতে, এই দেশের মানুষের আশার আলো জাগাতে। রাজনীতিবিদরা দেখেন আজকে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু জনগণ দিনের দিন ফকির হয়ে যাচ্ছে।
জনগণ গরিব হয়ে যাচ্ছে, দুনিয়ারও দুনিয়া হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে। এই যে যে চাপা বসছে গাড়ির মধ্যে, কেউ একটু ভালো কথা বলবেন তাকে টার্গেট করে, কেউ একটু প্রতিপক্ষ হিসাবে কথা বলবেন তাকে টার্গেট করে, হয় তাকে অ্যাক্সিডেন্ট করে মারবে, নয় তার পাও অ্যাক্সিডেন্ট করে ভাঙবে, নয় তার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মারবে, নাহলে তাকে অ্যাক্সিডেন্ট করে মারবে, নয় তার ছেলেকে মদ তারি গাঁজা মাজা দিয়ে ধ্বংস করে দিবে, তার মেয়েকে ধ্বংস করে দিবে, তার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, তার সমস্ত কিছু ধ্বংস করে দিবে। কিন্তু যারা জ্ঞানী, যারা এর সাথে সম্পৃক্ত, বুঝে, তারাই বুঝতে পারে যে আমি ধ্বংস কী জন্য হচ্ছি, কীভাবে হচ্ছি। ধ্বংস তো আমি একা একা হচ্ছি না, বা আমাকে কেউ না কেউ এটার শক্তি আছে, করতেছে। আমি বলবো আমাদের এই নীতি আদর্শ, এদেশের নীতি আদর্শ, এগুলা থেকে পরিত্রাণ আমাদের পেতেই হবে, তাছাড়া উপায় নেই। এ দেশ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, দেশ ধ্বংস করে দিচ্ছে না, দেশের মানুষ, রাজনীতিবিদরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এদেশের মানুষের মাঝে কাউকে বিশ্বাস করা যায় না। আর এমনভাবে রাজনীতি এরা ছড়াই ছিটিয়ে রাখছে, কারোর সাথে কারো মিল নাই, কিন্তু দেখবেন সবাই ভালো মানুষ, এর মধ্যে ফেরেস্তা, সব ফেরেস্তার মাঝে দেখবেন কারোর সাথে কোনো মিল নাই, কেউ কারো বিশ্বাস করে না, কেউ কাউরে উপকার করে না, বরঞ্চ দিন রাত 24 ঘন্টা চিন্তা করে ধ্বংস করবো কেমনি, কাকে কে খাইব, কারে কে মারবো, কারে কে ধ্বংস করবো, কে বিপদে পড়ছে। কিন্তু এটা তো ইসলাম না। ইসলাম বলছে কেউ বিপদে পড়ছে তাকে উপকার করো। হ্যাঁ, ইসলামের পথে কেউ বিপদে পড়ছে তাকে হেল্প করো, সহযোগিতা করো। সেটা না করে আমরা মুসলমান নামে নামদারি কিছু লোক, বর্তমানে বেশিরভাগই আমরা ইসলামকে মানছি না, ইসলামের পথে চলছি না, ইসলাম কী জিনিস তা বুঝি না। এই জন্য আমাদের মাঝে শান্তি নাই, আমরা অশান্তি আগুনে জ্বলছি। একটা মানুষের মনের মধ্যে শান্তি নাই, একমাত্র যারা পয়সাওয়ালা, টাকাওয়ালা, রাজনীতিবিদ, শিল্পপতি, তাদের মনের মধ্যে শান্তি আছে। আল্লাহ তো বলছি কাফেরের জন্য, মুনাফিকদের জন্য এই দুনিয়াটা ব্যস্তখানা, তাদের জন্য শান্তির জায়গা, তারা শান্তিতে আছে। আপনার আমি দেখতেছি তারা শান্তিতে নাই, আসলে তারা শান্তিতে আছে, তারা টাকার কুমিরের মধ্যে শুয়ে আছে। তারা মন যা চায় তাই করতে পারতেছে, মন যা চায় তাই খাইতেছে, মন যা চায় তাই করতেছে, মন যা চায় তাই সেখানে যাইতেছে, মন যা চায় তাই পাইতেছে। আপনি আমি পাইতেছি না, আপনি আমি করতে পারতেছি না, আপনি আমি যাইতে পারতেছি না, আপনি আমি খাইতে পারতেছি না। এই জন্য কাফের, মুনাফিক, কাফের বলবো না, তারা শান্তিতে আছে। কাজে আমাদেরকে নীতির আদর্শ পরিবর্তন করতে হবে। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, মঙ্গলার্থে আমরা যেন আগামী দিনগুলি চালাতে পারি, এদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এগুলো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।